আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা কাজী। আন্তর্জাতিক বাণিজ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পানিপথ হরমুজ প্রণালী। পৃথিবীর মোট তরল প্রাকৃতিক গ্যাসের 1/3 এবং প্রায় 1/4 তেলের বাণিজ্য পথ এই প্রণালী। প্রাকৃতিক সম্পদে ভরপুর মধ্যপ্রাচ্যের দেশগুলোর অর্থনৈতিক অগ্রগতির গুরুত্বপূর্ণ অংশীদার এই পানিপথ, যার মাধ্যমে প্রতিদিন বিলিয়ন ডলারের পেট্রোলিয়াম পরিবহন করা হয়। খনিজ তেলবাহী জাহাজ যাতায়াতের একমাত্র পথ হরমুজ প্রণালী। তরল প্রাকৃতিক গ্যাস রপ্তানিতে অন্যতম শীর্ষ দেশ কাতার প্রায় পুরোটাই প্রণালী দিয়ে রপ্তানি করে। হরমুজ প্রণালীর গুরুত্ব নিয়ে আজ থাকছে মারুফ চৌধুরীর প্রতিবেদন। ইরান এবং ওমানের মাঝখানে অবস্থিত গুরুত্বপূর্ণ বাণিজ্য পথটি এই সময় সবচেয়ে আলোচিত ও উত্তেজনাপূর্ণ। এই পথ দিয়ে তেল পরিবহন নির্বিঘ্ন রাখার অজুহাতে নিয়মিত পাহারা দিচ্ছে মার্কিন যুদ্ধজাহাজ, আর মার্কিন জাহাজগুলোকে নিয়মিত পর্যবেক্ষণে রাখছে ইরান। হরমুজ প্রণালীর দৈর্ঘ্য প্রায় 90 মাইল, সর্বোচ্চ প্রস্থ 52 মাইল এবং সর্বনিম্ন প্রস্থ 21 মাইল। এই পথটি পশ্চিমে পারস্য উপসাগর এবং পূর্বে ওমান উপসাগরের সঙ্গে সংযুক্ত হয়েছে। আরব উপদ্বীপ থেকে ইরানকে পৃথককারী এই পানিপথটি ওমান উপসাগর হয়ে আরব সাগরে মিলিত হয়েছে। হরমুজ প্রণালীর উপর ইরাক, কুয়েত, বাহরাইন ও কাতারের সব বন্দর, আরব আমিরাতের বেশিরভাগ বন্দর সহ সৌদি আরবের কয়েকটি গুরুত্বপূর্ণ বন্দর পুরোপুরি নির্ভরশীল। বিশ্বব্যাপী পেট্রোলিয়াম পরিবহনে হরমুজ প্রণালীর কৌশলগত গুরুত্ব অনেক। এই প্রণালী দিয়ে পরিবাহিত তেলের বেশিরভাগই এশিয়া, যুক্তরাষ্ট্র ও পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশে যায়। জাপানের আমদানিকৃত তেলের 3/4 হরমুজের ওপর দিয়ে নিয়ে যাওয়া হয়, আর চীনের আমদানিকৃত তেলের অর্ধেকই আসে হরমুজ প্রণালী হয়ে। হরমুজ দিয়ে প্রতিদিন 20 লাখ ব্যারেলের মতো তেলজাত দ্রব্য রপ্তানি হয়ে থাকে। যুক্তরাষ্ট্র যখনই ইরানের ওপর চাপ বাড়ায়, তখনই হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিয়ে থাকে ইরান। এতে অস্বস্তিতে পড়ে মধ্যপ্রাচ্য সহ ইউরোপ, আমেরিকার দেশগুলো। কেননা পথটি বন্ধ হলে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাবে, ঝুঁকিতে পড়বে বিশ্ব অর্থনীতি। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে যুক্তরাষ্ট্র, ইউরোপের বড় তেল কোম্পানিগুলো। মার্কিন সংবাদ মাধ্যম সিএনবিসির মতে, যদি হরমুজ প্রণালী বন্ধ হয়, বেশি ক্ষতিগ্রস্ত হবে এশিয়ার দেশগুলো। কারণ এই পথ দিয়ে সবচেয়ে বেশি অপরিশোধিত তেল আমদানি করে চীন, জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুর। এশিয়ার প্রায় 80% তেলের যোগান দেয় এই নৌপথ। ইরান যদি 1 বা 2 মাস হরমুজ প্রণালী বন্ধ রাখে, তাহলে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল $250 পৌঁছাবে বলে মনে করেন গ্লোবাল এফএক্স এর বিনিয়োগ বিশ্লেষক ভ্লাদিমির রোজাঙ্কোভস্কি। মার্কিন সংবাদ মাধ্যম সিএনবিসির মতে, যদি হরমুজ প্রণালী বন্ধ হয়, বেশি ক্ষতিগ্রস্ত হবে এশিয়ার দেশগুলো। কারণ এই পথ দিয়ে সবচেয়ে বেশি অপরিশোধিত তেল আমদানি করে চীন, জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুর। এশিয়ার প্রায় 80% তেলের যোগান দেয় এই নৌপথ। ইরান যদি 1 বা 2 মাস হরমুজ প্রণালী বন্ধ রাখে, তাহলে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল $250 পৌঁছাবে বলে মনে করেন গ্লোবাল এফএক্স এর বিনিয়োগ বিশ্লেষক ভ্লাদিমির রোজাঙ্কোভস্কি। 10 থেকে 17 শতাব্দীর মাঝামাঝি সময় ওরমুজ রাজ্যের নামানুসারে এই প্রণালীর নামকরণ করা হয়েছে বলে ধারণা করা হয়। পার্সিয়ান স্থানীয় শব্দ ওরমুজ মানে খেজুর। 1600 সালের দিকে এই অঞ্চলটি ওসমানীয় শাসনাধীন ছিল। 1606 সালে যে ম্যাপ পাশ করা হয়েছিল, তাতে এই প্রণালীর নাম ছিল হরমুজ প্রণালী। এখন পর্যন্ত সেই নামটি রয়ে গেছে। হরমুজ প্রণালী হয়ে চলাচলের সময় সংঘর্ষের ঝুঁকি এড়াতে বড় জাহাজগুলো ট্রাফিক সেপারেশন স্কিম মেনে চলে। হরমুজ প্রণালী হয়ে পারস্য উপসাগরে যাতায়াত করতে জাহাজগুলো 2টি লেন ব্যবহার করে। একটি লেন পারস্য উপসাগরে যাওয়ার জন্য, অপরটি বের হওয়ার জন্য। লেন দুটির মাঝখানে স্বাভাবিক দূরত্ব 2 নটিক্যাল মাইল। ইরান এবং মার্কিন নৌবাহিনী রণতরীগুলো এসব এলাকায় টহল দেয় এবং বিভিন্ন সময় অল্পের জন্য মুখোমুখি অবস্থান এড়ানো সম্ভব হয়। ইরান ও ওমানের পানিসীমা অতিক্রম করার সময় জাহাজগুলো যে আইন মেনে চলে, তার নাম ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য ল অফ দ্য সি। যদিও এই আইনটি পৃথিবীর সব দেশ মেনে চলে না, তবে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ এই আইনটি মেনেই চলাচল করে।
1959 সালের এপ্রিলে ইরান তার আগের পানিসীমা পরিবর্তন করে আরও 12 নটিক্যাল মাইল বিস্তৃত করে এবং ঘোষণা দেয় যে বেসামরিক যান চলাচলের জন্য তারা অনুমতি দেবে। 1972 সালের মাঝামাঝিতে এসে ওমানও 12 নটিক্যাল মাইল সীমা বাড়িয়ে দেয়। সে সময় হরমুজ প্রণালী প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। তার 2 বছর আগে 1970 সালের দিকে ওমান, ইরান কেউ এই অঞ্চল দিয়ে কোনো যুদ্ধজাহাজ চলাচলে বাধা দেয়নি। কিন্তু 1980-র দশকে এসে দুই দেশই নতুন কিছু দাবি উত্থাপন করে, পুরনো দাবিগুলোর সঙ্গে যার কোনো মিলই ছিল না। 1989 সালের অগাস্টে এসে ওমান তার নির্ধারিত পানিসীমার ওপর দিয়ে শুধুমাত্র বেসামরিক যান চলাচলের অনুমতি দেয় এবং সামরিক যানের ক্ষেত্রে অনুমতি নেওয়াকে বাধ্যতামূলক করে। 1993 সালের মে মাসে ইরান তার সমুদ্র সীমা নিয়ে নতুন আইন কার্যকর করে, যেখানে ইউনাইটেড নেশনস অন দ্য ল অব দ্য সি বিরোধী বেশ কিছু বিধান ছিল, যেমন যুদ্ধজাহাজ, সাবমেরিন ও পারমাণবিক শক্তিচালিত জাহাজ চলাচলের ক্ষেত্রে তাদের অনুমতি নিতে হবে। যদিও এসব আইনের কোনোটি যুক্তরাষ্ট্র মানেনি। হরমুজ প্রণালীতে অনেক সংঘর্ষ হয়েছে, তার মধ্যে ট্যাঙ্কার যুদ্ধ অন্যতম। 1984 সালের শুরুর দিকে ইরাক ইরানের খারাক দ্বীপে আক্রমণ করে এবং ইরানের বেশ কিছু তেলের ট্যাঙ্কার পুড়িয়ে দেয়। ইরানও সে সময় সামুদ্রিক মাইন দিয়ে ইরাকের বেশ কিছু ট্যাঙ্কার ধ্বংস করে। তখন হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছিল ইরান। একইভাবে 1988 সালের এপ্রিলে ইরান ও মার্কিনীদের মধ্যে একদিনের যুদ্ধ বেঁধে যায়। মার্কিনীরা এই অপারেশনের নাম দিয়েছিল অপারেশন প্রেইং মান্টিস। সেই অপারেশনে ইরানের হামলায় মার্কিন বাহিনীর একটি ফ্রিগেট, একটি গানবোট এবং 6টি সশস্ত্র স্পিড বোট পুরোপুরিভাবে ডুবে গিয়েছিল। অবশিষ্ট দ্বিতীয় ফ্রিগেটটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। হরমুজ প্রণালীর ইতিহাসে সবচেয়ে জঘন্য হামলাটি হয়েছিল 1988 সালের 3রা জুলাই। ইরানের একটি যাত্রীবাহী বিমান 290 জন যাত্রী নিয়ে যাচ্ছিল হরমুজ প্রণালীর আকাশ দিয়ে। ফাইটার জেট ভেবে মার্কিন জাহাজ থেকে মিসাইল ছুড়ে হরমুজ প্রণালীতে ফেলে দেওয়া হয় বিমানটিকে। সেদিন বিমানটিতে থাকা 290 জন যাত্রীর সবাই মৃত্যুবরণ করেছিলেন। এভাবে প্রায় প্রতি বছরই কোনো না কোনো অজুহাতে ইরান যুক্তরাষ্ট্রের সংঘাত বেঁধে যেত হরমুজ প্রণালীতে। 2015 সালে ইরানের পানিসীমায় অবৈধভাবে ঢুকে পড়ার কারণে এমভি মার্কস টিগ্রিস নামের একটি মার্কিন জাহাজকে আটক করা হয়। $3.6 মিলিয়ন জরিমানার বিনিময়ে মুক্তি মিলেছিল মার্কিন জাহাজটি। 2016 সালের 12 জানুয়ারি ইরান নিয়ন্ত্রিত পানিসীমায় যুক্তরাষ্ট্রের 10 জন নেভি সদস্য ঢুকে পড়লে ইরানের রেভলিউশনারি গার্ড তাদেরকে আটক করে, যদিও ইরান পরে তাদেরকে ছেড়ে দেয়। 2018 সালে যুক্তরাষ্ট্র জেসিপিও চুক্তি তুলে নেয়। একই বছর প্রথমবারের মতো ইরান ফাতেহ 110 নামের একটি ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালায়। 2021 সালের শুরুতে এই প্রণালীতে দক্ষিণ কোরিয়ার একটি তেলবাহী জাহাজ আটক করার ঘটনা নিয়ে তেহরান সিওলের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। একই বছরের মে মাসে হরমুজে মার্কিন জাহাজ ঘেরাও করা ইরানি নৌবহরের দিকে 30 দফা গুলি ছোড়া হয়। পেন্টাগন বলেছে ইরানের রেভলিউশনারি গার্ডের 13টি সশস্ত্র স্পিডবোট ছিল বহরে। এক মাসেরও কম সময়ের মধ্যে পারস্য উপসাগরে দ্বিতীয়বার মুখোমুখি হয় দুই দেশের জাহাজ। এর আগে 2019 সালের মাঝামাঝিতে ইউকে জিব্রাল্টারে ইরানের একটি তেলবাহী জাহাজ আটক করে, যার পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানও ইউকের দুটি তেলবাহী জাহাজ আটক করে হরমুজ প্রণালীতে। পরবর্তী 3 মাসের মাথায় অনেকটা বাধ্য হয়ে ইউকে ইরানের তেলবাহী জাহাজটি ছেড়ে দেয়, যে সময়টাকে কেন্দ্র করে রীতিমতো যুদ্ধের দামামা বেজে উঠেছিল হরমুজ প্রণালীতে। কাছাকাছি সময় ওই প্রণালীর ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় একটি মার্কিন ড্রোন গুলি করে ফেলে দেয় ইরান। সমুদ্রপথে হরমুজ প্রণালীর দীর্ঘ ঝামেলা ও চাপ কমাতে সম্প্রতি নিজেদের তেল রপ্তানির জন্য নতুন পাইপলাইন তৈরি সম্পন্ন করেছে ইরান। প্রকল্প উদ্বোধনকালে দেশটির বিদায়ী প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, যারা নিষেধাজ্ঞা দিয়ে ইরানের অগ্রগতি ঠেকাতে চায়, এই বিশাল প্রকল্পের মাধ্যমে তাদের ষড়যন্ত্রের জবাব দেওয়া হলো। 53,000 বিলিয়ন তুমান ব্যয়ে নির্মিত এই পাইপলাইন ব্যবহার করে ওমান সাগরের তীরে অবস্থিত জাস্ক বন্দরে প্রতিদিন সহজে ও স্বল্প সময়ে তেল পাঠানো যাবে। সরবরাহ করা যাবে প্রায় 10 লাখ ব্যারেল অপরিশোধিত তেল। পারস্য উপসাগর পর্যন্ত পুরো হরমুজ প্রণালীতে ছোট বড় প্রায় 17টি দ্বীপ রয়েছে। এসব দ্বীপে যাওয়ার জন্য পানিপথ ও আকাশপথ ছাড়া কোনো পথ নেই।
খনিজ সম্পদে ভরপুর এই দ্বীপগুলো বরাবরই ইরানের নিয়ন্ত্রণে। চীন, রাশিয়া, তুরস্কের মতো শক্তিশালী রাষ্ট্রগুলো বুঝতে পেরেছে ইরানকে বাদ দিয়ে এই অঞ্চলে কিছুই করা সম্ভব নয়। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞারও তোয়াক্কা করছে না দেশগুলো। তাই দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্র খবরদারি করলেও দিন শেষে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাতেই রয়ে গেছে। হয়তো ভবিষ্যতেও ইরানই নিয়ন্ত্রণ করবে হরমুজ কেন্দ্রিক সব ব্যবসা। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।